আজকে আপনাদের চিনির কটকটি তৈরি করে দেখাবো। এই চিনির কটকটি দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি। আর এই চিনির কটকটি দেখতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি একটা সুন্দর প্লেট নিয়েছি। প্লেটে কিছু সরিষার তেল মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা সুন্দর পরিষ্কার কাগজ দিয়েছি। কাগজটা আমি আবারও কিছু সরিষার তেল মেখে নিয়েছি। নেওয়ার পরে আমি ওটাকে রেখে দিয়েছি। দেওয়ার পরে একটা কড়াইতে আমি 1 কাপ চিনি দিয়েছি। সেখানে 1 কাপ পানি দিয়ে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ বেকিং পাউডার দিব। দিয়ে আমি আস্তে আস্তে কিন্তু জাল দিয়ে চিনিটা একটা রস তৈরি করে নিচ্ছি। চিনির একটা রস তৈরি করতে হবে। এখানে দেখুন চিনিটা এখন ঘন হয়ে এসেছে, একটা রস তৈরি হয়ে এসেছে। আমি এখানে আরও আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু চিনি থেকে একটা রস তৈরি হয়েছে। রসটা কিন্তু লাল হতে হবে। দেখুন কতটা লাল হয়ে এসেছে, আস্তে আস্তে আরও লাল হয়ে যাবে। এই তো আমার প্রায় হয়ে গেছে। এখানে আমি বেকিং পাউডার দিয়ে নিয়েছি। দেখুন বেকিং পাউডার দেওয়ার ফলে কিন্তু চিনির রসটা আরও বেড়ে গেছে, একেবারে একটু থেকে দ্বিগুণ হয়ে গেছে। চিনির রসটা একেবারে গুড়ের মতো হয়ে গেছে। এটা কিন্তু গরম অবস্থাতেই ঢালতে হবে। আমি একেবারে গরম অবস্থাতেই কাগজে ঢেলে নিয়েছি। যদি ঢালতে ঢালতে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তাই আমি গরম অবস্থাতে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি কিছুক্ষণ প্লেটে রেখে দিয়েছি। প্লেটে রেখে দিলে এভাবে কিন্তু শক্ত হয়ে উঠবে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। ধন্যবাদ।